হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা লোগো ডিজাইনের আরও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি সিম্পলিভাবে কোনো একটা ফুলের পাপড়ি থেকে কনসেপ্ট নিয়ে খুবই সুন্দর একটা লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়ি সরাসরি আমরা আমাদের কাজে চলে যাই এবং সেখান থেকে দেখি নিই যে কীভাবে আপনি খুব সহজেই এই লোগোটিকে খুব সুন্দর হইতে তৈরি করতে পারবেন। তো সিম্পলিভাবে ফুলের পাপড়ি থেকে কনসেপ্ট নিয়ে একটা সুন্দর লোগো তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমরা সিম্পলিভাবে এখান থেকে আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিতে পারি। সো দেখুন এখানে ইলিপস টুলটা আছে, আমরা কি করব সিম্পলি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন আমরা কি করব, দেখুন অল্টার এবং শিফট একসাথে প্রেস করে ধরে দেন আমরা কি করব এখানে একটা বৃত্ত আঁকা ট্রাই করব। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা বৃত্ত তৈরি করলাম। সো বৃত্তটা তৈরি হওয়ার পর এবার আমরা সিম্পলিভাবে কি করতে পারি, আমরা এইখানে একটা ডিজাইন দিতে পারি। তো সিম্পলিভাবে এই ডিজাইনটা দেওয়ার জন্য বা এইখানে আমাদের এরকম একটা ডিজাইন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করতে পারি। তো সিম্পলিভাবে এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করবেন, দেন দেখবেন আমাদের এই বৃত্তের একটা মিডল পয়েন্ট আছে। দেখুন যখন আমি কাজটা রাখতেছি তখন দেখেন এখানে সেন্টার কিন্তু দেখা যাচ্ছে। এবার যদি আপনাদের এই ধরনের জিনিসগুলো দেখা না যায়, মানে আপনাদের যদি সেন্টার দেখা না যায় বা আপনার যদি এইসব জিনিস না শো করে, তাহলে আপনি কি করবেন, আপনি সিম্পলিভাবে ভিউ থেকে দেখুন এখানে স্মার্ট গাইড একটা অপশন আছে, আপনি এটাকে অন করে নেবেন। সো এটা অন করার পর দেখতে পারবেন আপনাদের সমস্ত কিছু কিন্তু এখানে দেখা যাবে। তো যখন আমাদের এখানে সেন্টার শো করবে তখন আমি কি করব, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। সো তখন দেখবেন যে দুই কর্নারটা মিলে গেছে, আপনি করবেন কি তখন ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা সুন্দর একটা জিনিস তৈরি হলো। সো এইটুকু জিনিস তৈরি হওয়ার পর এবার আমরা কি করব, দেখুন এইটাকে এক করতে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে নিয়ে আমরা জাস্ট এই দুইটাকে এক করতে মিশিয়ে দিব। সো এক করতে মিশানোর পর দেখতে পাচ্ছেন আমাদের দুইটা মিলে কিন্তু একটা জিনিস তৈরি হয়ে গেল। সো তৈরি হওয়ার পর এবার আমাদের সিম্পল কিছু কাজ করব, সেটা হলো কি দেখুন আমরা এইটাকে জাস্ট একটু ঘুরিয়ে আমরা জাস্ট সোজা আমরা ট্রাই করবো। সাপোজ ধরুন আমরা এইটাকে এইভাবে রাখতে পারি বা ধরুন আমরা আরেকটু ঘুরিয়ে রাখতে পারি। দেন আমরা কি করব, দেখুন এইটারই আরেকটা কপি করার ট্রাই করব। তো সিম্পলিভাবে এইটাকে এই পাশে কপি করার জন্য আমরা কি করতে পারি, দেখুন এখানে রিফ্লেক্ট একটা অপশন আছে, আমরা এইটা ইউজ করতে পারি। তো সিম্পলিভাবে কি করবেন, এখানে রিফ্লেক্ট টুলের উপর ক্লিক করবেন। দেন আপনি কি করবেন, সাপোজ যে পয়েন্টে আপনি রিফ্লেক্ট করতে চাচ্ছেন আপনি সেই পয়েন্টটাকে ধরে অল্টার প্রেস করবেন। তখন দেখবেন আপনাদের প্রিভিউটাকে অন করলে দেখবেন যেটা রিফ্লেক্ট এরকম হয়ে যাবে। বা আপনি যদি হরিজন্টাল বরাবর রিফ্লেক্ট করতে চান তাহলে সেটাও দেখবেন এখানে হয়ে গেছে। দেন সিম্পলিভাবে কি করবেন, এখানে কপি প্রেস করবেন। সো কপি প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে এটা রিফ্লেক্ট করতে পারলাম। তো আমরা কি করবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে আমরা এইভাবে ছেড়ে দেবো। বা আমরা কি করবো, সাপোজ ধরে এটাকে ঘুরিয়ে আমরা জাস্ট কি করবো এই পয়েন্টের সাথে মিলানো ট্রাই করবো। তো সাপোজ আমরা কি করতে পারি, আমরা আরও ঘোরাতে পারি, আরও ঘুরিয়ে জাস্ট আমরা ধরুন এই পয়েন্টে রাখার ট্রাই করবো। সো এই জন্য আমরা কি করতে পারি, সাপোজ আমরা এইটাকেও কিন্তু একটু ঘোরাতে পারি। দেন এইটাকে ঘুরিয়ে আমরা কি করবো, এই দুইটাকে একত্রে মিলানোর ট্রাই করবো। সাপোজ আমরা কি করতে পারি, সাপোজ এই দুইটাকে ধরে আমরা জাস্ট ধরুন এইভাবে সোজা করে রাখতে পারি, তাহলে আমাদের মিলাতে আরও সুবিধা হবে। সাপোজ ধরুন আমরা এইভাবে রাখলাম, রাখার পর এবার আমরা কি করবো, দেখুন এইটাকে ধরে জাস্ট আমি কি করবো, এইটাকে একটু ঘুরিয়ে আমি জাস্ট এখানে মিলিয়ে দেওয়ার ট্রাই করবো। সো মিলানোর পর আমরা কি করতে পারি, এটাকে আরেকটু উপরে নিতে পারি বা আরেকটু ধরুন আমরা কাছে নিতে পারি। দেন আমরা কি করতে পারি, আর একটু রোটেট কিন্তু করতেই পারি। সো রোটেট করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা কিন্তু তৈরি হয়ে গেল। সো এইটুকু তৈরি করার পর এবার আপনি সিম্পলি একটা কাজ করবেন, সেটা হলো কি দেখুন এই যে পয়েন্ট আমাদের আছে না, এইটাকে আপনি একটা কপি করার ট্রাই করবেন। সো এটাকে কপি করার জন্য কী করবেন, Ctrl+C প্রেস করবেন। দেন আপনি কী করবেন, Ctrl+F প্রেস করবেন। সো Ctrl+F প্রেস করে আপনি কী করবেন, সিম্পলিভাবে এটাকে ছোটো করবেন। সাপোজ আমরা এটাকে এইটুকু রাখতে পারি। রাখার পর এবার আপনি এটাকে সিলেক্ট করবেন সিম্পলিভাবে। দেন আপনি এই শেপ বিল্ডার টুলটাকে নিয়ে দেন আপনি অল্টার প্রেস করে এখানে মাইনাস করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের মাইনাস হয়ে গেল। সো মাইনাস হওয়ার পর এবার আপনি কী করবেন, দেখুন এই দুইটাকে এক করতে সিলেক্ট করে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করবেন। গ্রুপ করে এবার আপনি কী করবেন, দেখুন Ctrl+C দেবেন। দেন সিম্পলিভাবে কী করবেন, Ctrl+F প্রেস করবেন। Ctrl+F প্রেস করে আপনি কী করবেন, দেখুন এইটাকে জাস্ট ঘুরিয়ে নিয়ে আপনি কী করবেন, জাস্ট এইখান থেকে রেখে দিতে পারেন। অথবা আপনি কী করতে পারেন, এইটারও কিন্তু আপনি এটা রিফ্লেক্ট করতেই পারেন। সো রিফ্লেক্ট করার জন্য আপনি সিম্পলিভাবে কী করবেন, এখানে রিফ্লেক্ট টুলটাকে সিলেক্ট করবেন। দেন সাপোজ ধরুন আমরা এই পয়েন্টটাকে রিফ্লেক্ট করতে চাচ্ছি, দেখুন এখানে রিফ্লেক্ট হয়ে গেল। দেন আমরা সিম্পলি কী করবো, কপি প্রেস করবো। কপি প্রেস করার পর আমরা জাস্ট এটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার ট্রাই করবো। সাপোজ এখানে সরিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে কী করবো, এইটাকে ঘুরিয়ে আমরা এই পাশে আনবো। সো আমরা কী করবো, আবার সেমভাবে রিফ্লেক্ট ক্লিক করবো। দেন এখান থেকে ভার্টিক্যালি প্রেস করবো, দেখবেন যে আমাদের এটা কিন্তু এখানে চলে আসবে। দেন আমরা কী করবো, সিম্পল এখান থেকে ওকে প্রেস করে দেবো। সো ওকে প্রেস করার পর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখানে চলে আসছে। সো আমরা এবার কী করতে পারি, দেখুন আমাদের এখানে কিন্তু একটু প্রবলেম রয়েছে। তো আমরা এটা কিন্তু ঠিক করবো আস্তে আস্তে করে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো, দেন এটাকে আনগ্রুপ করবো। দেন আমরা জাস্ট এটাকে একটু এগিয়ে দেবো। তারপরে আমরা কী করতে পারি, সাপোজ এটাকে একটু এগিয়ে দিতে পারি। এটাকে আমরা আনগ্রুপ করে দেন আমরা কী করবো, দেখুন এটাকেও আমরা একটু এটাকে কাছে এগিয়ে দিতে পারি। দেন আমরা এটাকেও একটু এগিয়ে দিতে পারি। সো দেখুন এইটুকু আগানোর পর আমাদের মনে হচ্ছে এখন ঠিক আছে। তো আমরা কী করবো, জাস্ট আরেকটু জুম করতে পারি আমরা।
জুম করে জাস্ট দেখুন আমাদের এইখানে একটা মেবি প্রবলেম আছে, আমরা জাস্ট এটাকে এইভাবে রাখতে পারি এবং এইটাকে আমরা জাস্ট এইভাবে রাখতে পারি। তো এইটুকু রাখার পর আমরা কি করবো, Ctrl+0 দিয়ে আমরা ছোট করে দিব। সো এইটুকু তৈরি করার পর এবার আপনি কি করতে পারেন, সিম্পলি ভাবে এই লোগোটাকে আপনি একটু রোটেট করতে পারেন। সো রোটেট করলে কি হবে, আপনার লোগোটা কিন্তু দেখবেন আরো সুন্দর দেখাবে। তো এইটা সিম্পলি করার জন্য আমরা কি করবো, এটাকে সিলেকশন করব, সিলেকশন করে দেন আমরা কি করবো, দেখুন এখানে ইফেক্ট অপশন আছে, দেন ইফেক্ট থেকে আমরা 3D তে যাব, 3D থেকে দেখুন রোটেট একটা অপশন আছে, আপনার রোটেটে সিম্পলি ক্লিক করে দিবেন। সো রোটেটে ক্লিক করে এটা ঠিক কত অ্যাঙ্গেলে ঘুরতেছে আপনি সেটা বোঝার জন্য আপনি কি করবেন, সিম্পলি প্রিভিউ অপশনটাকে অন করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এইটুকু ঘুরে গেছে। সো আমরা কি করতে পারি, আমরা জাস্ট আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে কিন্তু ঘুরাতে পারি। সাপোজ ধরুন আমরা এইভাবে রাখতে পারি বা আমরা ধরুন এইভাবে রাখতে পারি, আমাদের ঠিক যতটুকু প্রয়োজন হবে আমরা ততটুকু ঠিক এখানে রেখে দেবো। সাপোজ ধরুন আমাদের মনে হচ্ছে এইটুকু রাখলে ঠিক আছে, তো আমরা সিম্পলিভাবে কী করবো, এইটুকু রেখে জাস্ট এখানে ওকে প্রেস করে দিব। সো ওকে প্রেস করার পর দেখতেই পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু একটু ঘুরে গেছে এবং আমাদের কিন্তু আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। সো এইভাবে করে কিন্তু আপনি খুবই সুন্দর এবং আকর্ষণীয় কিন্তু লোগো ডিজাইনগুলো করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে করে আমি নতুন কাজ করার অনেক অনুপ্রেরণা পাবো। তো আশা করছি আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে যোগ হতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার জানা কাজগুলোকে বিভিন্ন মানুষের মাঝে জানাতে পারেন এবং আপনি কিন্তু চাইলে সেখান থেকে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন নিতে পারেন। সো একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি কিন্তু এই কাজগুলো অবশ্যই করতেই পারেন। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই 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 বেশি বেশি করে প্র্যাকটিস হতে থাকুন। ধন্যবাদ।